তাহলে স্বামীর হাতেই ভবলীলা সাঙ্গ হলো তোমার, আর আমার সবচেয়ে বড় পথের কাটাও সরল। অনেক দেরি হয়ে যাবে। একটা কাজ করি, আমাদের গাড়িটা বের করি। হ্যাঁ তুই আরোহীকে নিয়ে আয়, আমি গাড়িটা বার করছি। কি হচ্ছে? এদিকে এসো। তোমার লাগেনি? তোমার কিছু হয়নি? চিল রিধিমা, টিকে চিল পেলে আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। আমি বুঝতে পারছি না, এই রক্ত, এই চুরি। ওটা রং, কোনো রক্ত নয়, রং। আর এটা কিভাবে হয়েছে সেটা আমি তোমাকে বলছি। প্রথমে আরো একটু শোনো দিকে, আরো দিকে শোনো। এই রংটা একটা বেলুনের মধ্যে ঢুকিয়ে দেবে, ঠিক আছে? কেন মাম্মা? আস্তে আস্তে শোনো, কেন সেটা আমি পরে বলবো, আগে ঢোকাও তারপর। আর শোনো, যে বেলুনের মধ্যে রংটা দেবে সেই বেলুনটাই আমাকে দেবে, মনে থাকবে? আমি শেষ বেলুনটা আমার পেটের কাছে ধরে রাখবো, আপনি কিন্তু ছুরিটা সেইভাবেই তাক করবেন, মনে থাকবে? তবেই জমে যাবে জব্বর খেলা। কেমন লাগলো আমাদের প্র্যাঙ্ক? সবকো উল্লু বানায়া, বড় মজা আয়া। হোয়াট ননসেন্স ইজ দিস? কি ছিল এগুলো? এভাবে কেউ মজা করে? উফ, আমি এমনিতেই দুর্বল মনের মানুষ, এত টেনশন হচ্ছিল না, আরেকটু হলেই আমার হাতটা মুখ দিয়ে বেরিয়ে আসতো। সরি কাকাই, সরি। আমি পিসিমণি, ও পিসিমণি সরি। আরে সরি। আচ্ছা কান ধরে নাও, সরি। কান ধরে করে ছিঁড়ে দেবো। সরি। এই আরো একটু সরি বলো, কান ধরো, সরি বলো, সরি। আপনাদের প্র্যাঙ্কে আমিও খুব ভয় পেয়েছি। একে এটা এত রিস্কি গেম, সেটা আবার আমার সামনে খেলা হচ্ছে। এবার আপনারা রাজি বলে আমিও কিছু বলতে পারছিলাম না, তার উপর আবার একটা অ্যাক্সিডেন্ট। সত্যি আপনার কিছু হলে তো মিস্টার রায়চৌধুরী নিজেকে কোনোদিন ক্ষমাই করতে পারতেন না। মিস্টার রায়চৌধুরীর জন্য আমার কখনো কোনো ক্ষতি হতে পারে না। আজকে উনি এটা প্রুভ করে দিয়েছেন যে চোখ বন্ধ থাকলেও ঠিক ভুলের বিচার করতে ওনার কখনো ভুল হয় না। তাই আজকে ছুরিটা আমার লাগতেও পারতো, কিন্তু লাগলো না। আজকে পুরো দিনটাই রায়চৌধুরী পরিবারের সকলের সঙ্গে কাটিয়ে খুব ভালো লাগলো। আশা করি আমাদের দর্শকদেরও খুব ভালো লেগেছে। আপনারা এইভাবেই হাসি মজা করে সারা জীবনটা কাটাবেন, এটাই কামনা করি। আচ্ছা আজকে তাহলে আমরা আসি, নমস্কার। আর ওই আমার কিন্তু বিষয়টা ভালো লাগেনি, একদম ভালো লাগেনি। এরকম ভাবে সবাইকে স্ট্রেস দিয়ে টেনশনে ফেলে মজা করাটা, এটা আমার পছন্দ হয়নি। প্লিজ ভবিষ্যতে এরকম ঠাট্টা মজা আর করো না, হ্যাঁ? আরে সত্যিই তো, বাড়িতে সবাই এমনি সর্বক্ষণ কিছু না কিছু হচ্ছে, তার জন্য প্যানিক করছে। তার মধ্যে তুমি এরকম একটা এরকম ইরেসপন্সিবল মতো কাজ কেউ করে আরোহী? সরি। আমি সত্যি সবার কাছে মন থেকে সরি বলছি কাকাই। সরি পিসিমণি, সরি, আর কখনো হবে না। কাকিমণি সরি রোহিত ম্যাডাম, হোয়াট ইজ দিস? সরি। তবে আমাদের এই প্র্যাঙ্কটা শুধুমাত্র একজনকে এন্টারটেইন করার জন্য ছিল। মতলব কিসকো? রিধিমার জন্য। রিধিমা আসলে চেয়েছিল যে মিস্টার রায়চৌধুরীর হাতে যদি আমার ক্ষতি হয় তাহলে আখেরে ওরই ভালো হবে, ওর পথের কাঁটা সরে যাবে। তাই রিধিমাকে একটু আমরা খুশি করার চেষ্টা করছি, ওকে একটু মজা দেওয়ার চেষ্টা করছি। মানেটা কি আমি তো বুঝতে পারছি না, আমাকে এর মধ্যে কেন টানা হচ্ছে? তুমি না ছুরির মধ্যে তেল মাখিয়ে রেখেছো, যাতে ছুরিটা মিস্টার রায়চৌধুরীর হাত থেকে স্লিপ করে গিয়ে সোজা আমার গায়ে বিঁধে যায়। তাই আমি তোমার সেই ফ্যান্টাসিটা পূরণ করার চেষ্টা করছিলাম। রিধিমা, তোমার লাকটাই খারাপ। তুমি এতবার চেষ্টা করো আমার ক্ষতি করার, কিন্তু শেষমেশ দেখো তোমার সব প্ল্যান ভেস্তে যায়।
আর এই রূপ তো আগে দেখিনি। তার মানে মেয়েটাকে যতটা দুর্বল ভেবেছিলাম ততটা একেবারেই নয়। এর সাথে সাবধানে খেলতে হবে। তোমার কাছে কি প্রমাণ আছে যে আমি ছুরিতে তেল মাখিয়েছিলাম? ছোট্ট বলে দিলি হলো আরোহী। আরো বিট্টু, মাম্মাম ঠিকই বলেছে, আমরা সব দেখেছি। बेबी चाचू मामू तेल ढालছে কেন? मुझे भी पता नहीं। चल आरोही दीदी को बताते हैं। चलो মাম্মাম, মামনি ছোট বাটিতে তেল নিয়ে এদিকে আসছে। আচ্ছা ঠিক আছে, শোনো, এখন কাউকে কিছু বলার দরকার নেই। রিদিমা যা করবে তুমি ফোনে রেকর্ড করবে, ওকে? ঠিক আছে। তোমার কাজে যাতে কোনো অসুবিধা না হয় সেই ব্যবস্থাই করছি। চলো 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 চলো, কম্পিটিশন শুরু হবে, দিকে চলো, চলে এসো বিট্টু, আয় তোরা, আয় তোরা, আয়। আমরা টাইমলি তেল লাগানো ছুরিটা চেঞ্জ করে দিয়েছিলাম, তাই মাম্মামের কিচ্ছু হয়নি। আর সবটা ভিডিও করেও রেখেছি, তুমি দেখবে। রিদিমা, এই জন্য বলি এরকম কিছু প্ল্যান করলে হটকারিতা নয়, একটু ঠান্ডা মাথায় করবে। তুমি যার এগেনস্টে প্ল্যান করছো, ইউ নেভার নো, সেও হয়তো তোমার এগেনস্টে কোনো প্ল্যান করছে। সো বি কেয়ারফুল। তুমি আমার সঙ্গে যা যা করছো তার ফল কিন্তু খুব খারাপ হবে আরোহী। তোমাকে কিন্তু আমি ছেড়ে দেবো না, প্রত্যেকবার তুমি বাঁচবে না আরোহী। আপনি আমার সামনে ওনাকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন? না না, ফ্যামিলি ম্যাটার, বুঝতে পারছেন, একটু বোঝাও না অনি। তোমার বোঝা উচিত রিধিমা যে এইবার তোমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য পুলিশের কাছে অ্যাটেম্পট টু মার্ডার কেস ফাইল করতে এই প্রমাণটুকুই যথেষ্ট। অফিসার নিজেই সামনে এখানে আছেন। এবার তুমি ভাবো রিধিমা, তুমি কি নিজেকে বাঁচাতে পারবে? ব্রেনলেস মহিলা একটা। স্থান, কাল, পাত্র জ্ঞান এখনো হলো না। অফিসার, অ্যাটেম্পট টু মার্ডার কেসে রিধিমা শাস্তি পেতে পারে, তাই না? অফকোর্স। আর আপনারা বুদ্ধি করে দারুণ একটা প্রুফও রেখেছেন। এবার আপনারা ওনার এগেনস্টে একটা কমপ্লেন লঞ্চ করলেই আমি ওনাকে অ্যাটেম্পট টু মার্ডার কেসে অ্যারেস্ট করে নিতেই পারি। থানায় ফোন করে এক্ষুনি লেডি কনস্টেবলকে আনিয়ে নিচ্ছি। মামনি, মামনি, মামনি ফোন করছে। আরে আমি, আমাকে জেলে নিয়ে যাবে। আমি কি করব? আমি কিছুটা করব। আরে আরোহীকে তুমি মারার চেষ্টা করেছো, এটা তুমি ডিজার্ভ করো। করবে না? না না, আমি কেন? আরে বিট্টু, আরু, আমি তোমার মা। বিট্টু, আই এম সরি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ক্ষমা করে দাও প্লিজ, প্লিজ ক্ষমা করে দাও প্লিজ। মামুনি, তোমাকে পানিশমেন্ট পেতেই হবে। কান पकड़ कर उठक बैठक करना पड़ेगा। আমি এক্ষুনি করব। 1 2 3 স্টার্ট করো তো। হ্যালো, অফিসার, ওনার এগেনস্টে আমরা কোনো কমপ্লেন লঞ্চ করতে চাই না এখন। হ্যাঁ অফিসার, আজকে আর কাউকে কল করে ডাকার দরকার নেই। আজকে আমরা কোনো স্টেপ নিতে চাই না। পরে যদি প্রয়োজন হয় আপনাকে নিশ্চয়ই জানাবো। বেশ। আপনারা না চাইলে তো আমি আর কিছু করতে পারি না। আর তাছাড়া এমনিতেও আমি আজকে ডিউটিতে নেই। থ্যাংক ইউ অফিসার। চিন্তা করো না রিদিমা, এত তাড়াতাড়ি আমি তোমাকে জেলের ঘানি টানাবো না। তুমি আমাদের যা কষ্ট দিয়েছো তার সিকি ভাগও তোমাকে এখন আমরা দিই। কম টর্চার তো তুমি আমাদের উপর করোনি। দিনের পর দিন আমাদের চোখের জল ফেলিয়েছো, আমাদেরকে অযথা হার্ট করেছো, আমাদের ফ্যামিলি রেপুটেশন মাটিতে মিশিয়ে দিয়েছো। এটা জাস্ট ট্রেলার ছিল রিধিমা সেন, পিকচার এখনো বাকি আছে। এরপর কোনো রকম
রকম ভুল করার আগে 100 বার ভেবে নেবে, কারণ তোমার ডান হাত জানতেও পারবে না যে তোমার বাঁ হাত দিয়ে কোন ভয়ানক ভুলটা হয়ে গেল। মাইন্ডেড। চুপ করো না, বলো বলো, যত লাগছে বলো। সত্যি এইরকম পরিবার আজকাল খুব কম দেখা যায়। একজন বিপদে পড়লে বাদবাকি সবাই পাশে এসে দাঁড়ায়। আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি সব সময় আপনাদের পাশে আছি। রিধিমা আপনাদের এগেনস্টে কোনো রকম প্ল্যানিং প্লটিং করলে আর কোনো পার্ট পাবে না। আচ্ছা এবার তাহলে আমি আসি, আমাকে যেতে হবে। থ্যাংক ইউ অফিসার, থ্যাংক ইউ সো মাচ। ইটস মাই প্লেজার। আসলাম। থ্যাংক ইউ। আচ্ছা এবার আমাকেও বেরোতে হবে, আমাদের স্টুডেন্টসদের একটা প্রোগ্রাম আছে, তো আমি আসছি। যা। আরে আপনি এখানে? হ্যাঁ আসলে আমি ক্যাব বুক করছিলাম, বাড়িতে সব ড্রাইভারদের তো আজকে ছুটি দেওয়া হয়েছে। দেখুন না, সব ক্যাব ক্যান্সেল করে দিচ্ছে, খুব অসুবিধা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি, আপনি আসুন। না না ঠিক আছে, আমি চলে যেতে পারবো, ক্যাব এসেই যাবে, কোনো চাপ নেই। আপনি এত হেজিটেট করছেন কেন? আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে সেফলি অ্যান্ড টাইমলি পৌঁছে দেবো। না আসলে একবার আমাকে ভরসা করে দেখতেই পারেন। আসুন।